ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিতিস টাইমলাইন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পরে আমি বড় ব্লগ শ্যুট করছি। শর্টস আমি অলরেডি আপলোড করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আর আমরা তাজপুর যাচ্ছি আজকে, এখন বাজে 6:30, আর মাসিরা এখনই চলে আসবে। তো আমরা আর মাসিরাই যাব ঘুরতে। তো আমাদের 2টোর দিকে ট্রেন, দেন ওখান থেকে আমরা বাসে উঠবো। দিন ধরে প্ল্যান হচ্ছিল কোথাও ঘুরতে যাওয়ার, বাট সেটা সাকসেস হচ্ছিল না, কারণ কলেজ থাকে, তো কলেজ কামাই করতে আর যেতে পারবো না। তো সামার ভ্যাকেশন চলছিল, কয়েকদিন মেকআপ ডিউটি করেছি, আর তারপরে এখন কয়েকদিন ছুটি পেয়েছি। তো ভাবলাম 2-3 দিনের জন্য হলেও একটু ঘুরে আসা যাক, মাইন্ডটা একটু ফ্রেশ হবে। প্যাকিং ডান, আর 2টোর দিকে রেডি হয়ে দেন যাবো। তো আজ ঘুমানোর সেরকম কোনো প্ল্যান নেই, যেহেতু দুপুরবেলায় ঘুমিয়ে নিয়েছি। তো যাই হোক, ওখানে গিয়ে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এর আগেও আমরা তাজপুর গেছি, বাট তখন আমি ব্লগ করতাম না। তো আমি ভাবলাম যে এবারটা গেলে একটু ভালো করে ব্লগটা করা যাবে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো হ্যাঁ, আর যদি প্রথমবার এসে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব এসে বেল আইকনের জন্য প্লিজ প্রেস করে থাকো, আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তো বেশি কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করে আর তোমরা দেখতে থাকো। আর এখানে নিচে আমরা রেডি ফেডি হয়ে গেছি। তো ওখানে মা, মাসি, দিদি সব রেডি হচ্ছিল, আর তারপর আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ট্রেন ছিল। তো যার জন্য তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছালাম। আর স্টেশনে গিয়ে আমি একটু ভিডিও তুলছিলাম। তো তারপরে ট্রেনে উঠে আমরা ফার্স্টে গেলাম কল্যাণী স্টেশন, আর তারপরে আমাদের বাস ছিল। এখানে মা, মাসি, মেসো, বাবা, দিদি, বোনু সব পোজ দিচ্ছিল। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি। আর কল্যাণী আসার পরে কিছুক্ষণ বসতে হয়েছিল, কারণ বাস আসার টাইম হচ্ছিল না, আর এতটা গরম লাগছিল। দেন আমরা বসে বসে একটু গল্প করছিলাম আর টুকটাক কিছু খাচ্ছিলাম। তারপর আমাদের বাস চলে আসলো, আর আমরা বাসে উঠে পড়লাম। বাবাই জেগে আছি, বাকি সব ঘুমাচ্ছে, যে সব ঘুমিয়ে পড়েছে। এখন আমরা যাচ্ছি। আর কয় ঘন্টা লাগবে? 9টা 9:30 মধ্যে পৌঁছে যাবো। 5:30-6 ঘন্টা লাগবে। ঘুম আসছে না, করবো, এখানে বসে রয়েছি। যাই হোক, একবারে হোটেলে গিয়ে দেন আমি আবার ব্লগটা স্টার্ট করছি। এই উপরে 3টে রুম আমরা নিয়েছি। এই রুমটা আমরা আগের বারও ছিলাম। তো এইবার দিদি আর আমি থাকবো মেবি পাশের রুমটায়। তো আমরা চলে এসেছি হোটেলে, আর তোমাদেরকে হোটেলটা দেখালামই। তো দারুণ হোটেলটা, আমরা আগের বারও যখন এসেছিলাম এখানেই থেকেছিলাম। তো ওয়েট, ফোনটা রাখি। তো হ্যাঁ, এখানে এসি আছে, টিভি আছে, আর রুমটা কোয়ালিটিটা খুব সুন্দর, জাস্ট খুব সুন্দর।
তো আর আমাদের হোটেলের সামনেই হচ্ছে সি বিচ। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ আসে। মানে দারুণ। এখানে সোফাও আছে, মেসো বসে রয়েছে, দেখালাম ভিউটা। আর আমরা এখন সবাই যে যার রুমে রেস্ট নিচ্ছি, কিছু খেয়ে নেব, তো তারপরে বেরোবো। তো তারপরে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে। এটা হচ্ছে ঢোকার রাস্তা, আর এখানে হচ্ছে সিঁড়ি শুরু, তো এখান দিয়ে হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। আমরা ওপরে ঘরে রয়েছে, আর এখন আমরা খেতে এসেছি। তো এটা হচ্ছে খাবারের জায়গা। আর এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি, কারণ সকালবেলা একটু হালকা খেলেই ভালো হয়। আর তার সাথে চা। এই যে আমাদের চা চলে এসছে। যাই হোক, আমরা স্নান টান করে চলে এসেছি। সি বিচে নিয়ে যেতে পারিনি ফোন, কারণ নেই, সবাই সি বিচে নেমেছিল। আর প্রচণ্ড গরম ছিল, ট্যান পড়ে গেছে গায়ে। আমাদের স্নান টান কমপ্লিট, আর এখন আমরা খাবো, দেন একটু রেস্ট করবো, ঘুমাবো। দুপুরবেলায় খাবারে ছিল ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, মাছ, আর মিষ্টি, চাটনি আর পাঁপড়। আর খাবারটা এত টেস্টি ছিল, মানে কি বলবো, দারুণ দারুণ ছিল। তো তারপরে আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে একটু বসেছিলাম আমাদের হোটেলের সামনেই, কারণ সেদিন আর কোথাও বেরোয়নি। তো এত ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো তারপরে আমরা সন্ধ্যাবেলায় চা খেলাম। চা খাওয়ার পরে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তো সেটা খেলাম। আর খাওয়ার পরে আমরা একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর ওখানে দিদি সবাই ফুচকা খাচ্ছিল, তো আমিও খাচ্ছিলাম। আর তারপরে এই যে একদম সবাই বসে গেছি। তো তারপরে খেয়ে আমরা এখানে একটুখানি ডান্স করছিলাম। সন্ধ্যাটা এত সুন্দর কাটলো, মানে সিরিয়াসলি মেমোরি হয়ে থাকলো। তো তারপরে রাতে ডিনার করে শুয়ে পড়লাম, কারণ সকালবেলায় ওঠার ছিল। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।